Hello friends, good morning and welcome back to our channel. আজকে হচ্ছে সানডে, একটা রিল্যাক্সিং ডে। আশা করি তোমাদের উইকেন্ড সবার খুব ভালো কেটেছে এবং ভালো আছে সবাই। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে বুঝতেই পারছো আমরা এরকম ভাবে সেট আপ করে বসি না, আমরা ইন জেনারেল যখন যেরকম ভাবে থাকি সেরকম ভাবে তোমাদের সাথে সামনে প্রেজেন্ট করি আর কি। তো আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করতে চাই আমাদের এক্সপিরিয়েন্সটা। আমরা রিসেন্টলি একটা ট্রিপে গেছিলাম। আমরা এভরি ইয়ার যাই, প্ল্যান করি বন্ধুদের সাথে। We make sure যাতে আমি প্রত্যেক বছর যেতে পারি ডিসপাইট দ্য সিচুয়েশনস। তো আমরা দিস ইয়ারও প্ল্যান করেছিলাম, আমরা গেছিলাম। বাট এই ইয়ারের ট্রিপটা ওয়াজ এ বিট স্পেশাল। তার কারণ হচ্ছে কি আমরা প্রত্যেক ইয়ার ধরো ট্রাভেলিং এজেন্সির সাথে থ্রু কার এন্ড সামথিং চাই। বাট দিস ইয়ার উই ডিসাইডেড কি আমরা এবার বাইক ট্রিপ করবো। অ্যাডভেঞ্চার, গুড টাইম, ব্যাড টাইম, এভরিথিং। মানে এটাকে আমরা বলতে পারবো মেমোরিজ ফর লাইফ টাইম। যারা যারা এই ট্রিপটাতে ছিল, যারা যারা যদি কেউ দেখছে ভিডিও, তোদের মধ্যে যারাই দেখছিস এই ভিডিওটা, তোরা এগ্রি করবি এবং অবশ্যই অবশ্যই যেই দেখবি না কেন কমেন্ট কিন্তু করবি এবং তোমরাও করো। সো মানে অ্যাকচুয়ালি বিয়ের পরে এটা আমার ফার্স্ট ট্রিপ, মানে সেকেন্ড ট্রিপ ছিল হানিমুন বাদ দিয়ে। সেকেন্ড ট্রিপ ছিল ওর সাথে, আর পুজোর সময় ছিল, আর সেটাও এরকম অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ বাইকে করে যাওয়া। সো আমি এই টোটাল স্টোরিটা শেয়ার করার আগে একটা জিনিস জাস্ট বলতে চাই, বিশেষ করে যারা হাজবেন্ড ওয়াইফ রয়েছে, যারা রাইড করো, বাইক চালাতে ভালোবাসো, বাইক রাইড করতে ভালোবাসো, তারা যদি ভাবছো যে না বউকে নিয়ে যাবো কি যাবো না, তো সেই রকম কোন রকম মানে মনের মধ্যে কোনো দ্বিধা রেখো না। জাস্ট একটা যদি কনফিডেন্সের অভাব হয়, তোমাদের সাথে যদি কোনো বন্ধু বান্ধব যেতে চায়, সেও কো রাইডার মানে ও নিজের বাইক নিয়ে রাইড করে, তো তাদেরকেও নিতে পারো। তাতে গ্রুপটা বড় হলে সুবিধে হয়। অনেকে অনেক মানে টুকটাক বিপদ আপদে পড়লে বা কোনো প্রবলেমস হলে তারা একে অপরের হেল্প করতে পারবে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, যদি নাও হয় ছোটখাটো ট্রিপে বাইকে কিন্তু চলে যাবে, একদম ওয়েট করো না। তার কারণ হচ্ছে মানে এইটা একটা অন্য ধরনের মানে এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্সটা ইজ লাইক লাইফ টাইম মেমোরি। সো আমাদের ওভারঅল প্ল্যানটা এইরকম ছিল যে আমরা যেহেতু বাইক ট্রিপ করার প্ল্যান করেছিলাম, তো প্রথমে সেই সময় জানতে পারলাম যে প্রথমে আমাদের পরিকল্পনা ছিল এনজিপি থেকে বাইক নিয়ে যাওয়া, কিন্তু তারপর জানতে পারলাম যে সিকিম গভর্নমেন্ট এবং ওখানকার আরটিও রুলস এর মধ্যে কিছু প্রবলেমস হয়েছে। তো সেখানে সিকিম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে হোয়াইট নাম্বার প্লেটেড অথচ রেন্টেড বাইক অ্যালাউ করছে না, সঠিক গাড়ির কাগজপত্র না থাকলে অ্যালাউ করছে না। তো সেই কারণে অনেক প্রবলেমস হয়েছিল। তো আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হলো। প্ল্যানটা চেঞ্জ করে আমরা এটা করলাম যে মানে এনজিপি থেকে বাইক কার আমরা গ্যাংটক যাব, গ্যাংটক থেকে আমরা বাইকস বুক করবো, মানে বাইকস নিয়ে রেন্ট করে তারপর আমরা বাকি ট্রিপটা যেরকম করি করবো। আবার ফেরার সময় গ্যাংটকে ফিরে বাইকগুলো দিয়ে আবার সেম ওয়েতে এনজিপি থেকে মানে বাই কার এনজিপি থেকে তারপর কলকাতা ফেরত। সো ওভারঅল এই ট্রিপটা করতে, এই ট্রিপটা আমাদের 5 দিনের ট্রিপ ছিল। আমাদের মানে ডেস্টিনেশন ছিল হচ্ছে তোমার ফার্স্টে গ্যাংটক থেকে, মানে ফার্স্ট তো গ্যাংটক, এনজিপি থেকে গ্যাংটক, তারপর গ্যাংটক থেকে মানগান, মানগান থেকে লাচেন, লাচেন থেকে লাচুং, আর দেন গ্যাংটকে ফেরত। এইটা ছিল আমাদের ওভারঅল ট্রিপ পরিকল্পনা। গ্যাংটক থেকে যখন আমরা বাইক রেন্ট করব, তখন আমাদের কাছে গ্যাংটকে অনেক রেন্টেড অপশনস, তোমরা মানে বাইক রেন্টের অপশন পাবে। বাট আমরা চুজ করেছিলাম ইউকসাম ট্রাভেলসকে। ইউকসাম ট্রাভেলসের যিনি মানে কি বলবো ওনার আর কি, তিনি ছিলেন সাইমন বলে একজন ভদ্রলোক। মানে সাইমনের, যদিও ইউকসাম ট্রাভেলস এর আমরা ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে অনেক ডিটেলস পেয়ে যাবে। সাইমনজির অনেক লিংকস রয়েছে, ইউটিউব ফেসবুক পেজ রয়েছে, তো তোমরা সেগুলো তো দেখতেই পাবে। আর ওভারঅল এই ট্রিপটা সম্পর্কে যদি খুব ডিটেলে জানতে চাও, তো আমরা যাদের সাথে ট্রিপে গিয়েছিলাম তাদের মধ্যে একজন হচ্ছে অর্ষিজিৎ বলে, আমাদের সাথে একজন বন্ধু গিয়েছিল। তোমরা স্টোরি ভিউয়ার্সে অর্ষিজিৎ আর সুচিস্মিতার ভিডিওস দেখেছো। আমরা স্টোরি ভিউয়ার্সে যদি সেই এপিসোডটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ডেফিনেটলি তোমরা গিয়ে দেখে নিতে পারো, ওদের সম্পর্কে আরো ডিটেলে জেনে যাবে। আর এই ট্রিপটা সম্পর্কে যদি ভালো ডিটেলে জানতে চাও,
অসিজিতের একটা চ্যানেল রয়েছে, অসিজিৎ এবং ওর ফ্রেন্ড সায়ন, ওদের দুজনের একটা চ্যানেল আছে বেঙ্গল এক্সপ্লোরার্স। তোমরা সেখানে গিয়ে ভিডিওস গুলো আরো ডিটেলস ইন ডেপথ দেখতে পাবে। এন্ড অলসো যখন এটা বলাই হচ্ছে, এটা মেনশন না করলে নয়, আমাদের এই ট্রিপটা প্ল্যান করার জন্য ইনিশিয়াল রেসপন্সিবিলিটি তো বান্টি আর সুচি ওরা এই রেসপন্সিবিলিটিটা নিয়েছিল এবং নিয়ে পুরো ট্রিপ। তো এনিওয়েজ কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, তো আমরা দিস ইয়ার যখন গেছি ঘুরতে, তো আমাদের ইনিশিয়ালি আমাদের প্ল্যানটা একরকম ছিল, বাট সেটা ডিউ টু সাম সার্কামস্টান্সেস চেঞ্জ করতে হয়, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে উই স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম হাওড়া, ভুলে গেছিলাম। হাওড়া থেকে স্টার্ট করেছি আমাদের জার্নি বাই ট্রেন। জার্নিটা স্টার্ট করার পরে ওখান থেকে আমরা গেলাম হচ্ছে গিয়ে গ্যাংটক রেন্টেড কারে, বিকজ আমরা প্রথম দিন গেলাম হচ্ছে গিয়ে মানগানে, মানে প্রথম দিন গিয়ে গ্যাংটক থেকে বেরিয়ে আমরা গেছি মানগানে। তো মানগানে যাওয়ার পথের ঘটনাটা বল। মানগানে যাওয়ার পথের ঘটনা ব্যাপারটা ভেবে দেখো, আমরা ফার্স্ট টাইম রাইড করছি বা পাহাড়ে, আমাদের পরিকল্পনা ছিল যে আমরা মানে এনি হাউ যে করেই হোক সানসেট হওয়া যেখানে হয়ে যাবে আমরা সেখানে বাইক চালানো বন্ধ করে দেবো। এবং আমরা সেই কারণে অনেকটা এক্সট্রা টাইম নিয়ে বেরিয়েছিলাম যাতে গ্যাংটক থেকে মানগান যেতে আমাদের হাতে মানে অনেকটা সময় থাকে। কিন্তু সেখানে গন্ডগোলটা যেটা হলো সেটা হচ্ছে আমরা একটা ভুল রাস্তা সিলেক্ট করার ফলে গুগলস দেখে দেখে আসছিলাম, এবার গুগল ম্যাপ দেখে দেখে আসার সময়ও কি হয় না, তো ধরো কোনো একটা জাংশন পয়েন্টে গুগল ম্যাপের সাথেও তুমি একবার জাস্ট কোনো একটা লোকাল লাইটস এর সাথে ক্ল্যারিফাই করে নিলে, তো সেই রকম একটা ক্ল্যারিফাই করতে গিয়ে সেই রাস্তাটা ঠিকই দেখিয়েছিল, বাট যে রাস্তাটা দেখিয়েছিল সেই রাস্তাটা তুলনামূলক অনেক বেশি লম্বা রাস্তা। তো সেখানে আমার রাস্তাটা ছোট হবে, মোস্ট অফ দ্য লোক সেই রাস্তা দিয়েই যাবে। আর যেখানে লং রাস্তা হবে সেখানে এই রাস্তাটা যারা লোকালস লোক, যারা ওখানকার গাড়ি চালায় বা লোকালাইজ তারা যারা বিষয়টা জানে, তো আমরা চুজ করেছিলাম যে লম্বা রাস্তাটা, সেটা শুধুমাত্র লম্বা ছিল না, সেটা তার সাথে ফাঁকা ছিল। মানে একে তো রাস্তার মধ্যে জঙ্গল, মানে পাহাড়ি রাস্তা যেরকম হয় সেরকম, প্লাস তার সাথে জঙ্গল, সেটা একটা এক্সপিরিয়েন্স, তার সাথে মানে সানসেট হয়ে যাওয়ার ভয়, অন্ধকারের মধ্যে গাড়ি চালানো, সেইটার একটা এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা মানে মজার জার্নিটা যেটা শুরু হয়েছিল মানগান থেকে, তার কারণ মানগানের দিন পরের দিন সকালবেলা উঠে আমরা মানে একটা সুন্দর ব্রেকফাস্ট করলাম, বেশ ছবি টবি, ঝকঝকে ওয়েদার ছিল পরের দিন সকালে। তাই নয় মানে আচ্ছা, রাস্তা যখন বললাম আমি কথাটা বলিনি, যারা পাহাড়ে গ্যাস তারা জানে, বাট পাহাড় দেখে মনে হয় একই পাহাড় একই, বাট নো, পাহাড়ের প্রত্যেকটা রাস্তা কিন্তু ইজ ডিফারেন্ট। মানে কোথাও তুমি এক সাইডে হয়তো খাদ পাবে, কোথাও তুমি জঙ্গল পাবে, কোথাও তুমি ন্যারো জায়গা পাবে, কোথাও রাস্তার মধ্যে ওয়াটারফলস পাবে, হ্যাঁ, কোথাও তুমি ব্রিজেস পাবে, রাস্তার পাশ দিয়ে দেখবে নদী চলে গেছে, হ্যাঁ অনেক রকম এক্সপেরিয়েন্স থাকে। হ্যাঁ, এবং প্রত্যেকটা মাউন্টেন রেঞ্জে কিন্তু আলাদা আলাদা রকম রুট এবং আলাদা আলাদা রকম বিউটি, এবং তার রোডটাও আলাদা। তারপরে দিন যখন ব্রেকফাস্ট করে আমরা রেডি ফেডি হলাম, একদম পুরো গিয়ার আপ করে একদম মানগান থেকে পরের দিনকে সকালবেলা আমাদের ডেস্টিনেশন ছিল লাচেন, বিকজ লাচেনে আমরা আমাদের মানে আইডিয়া এটা ছিল যে আমরা লাচেনে যেদিন মানগান থেকে যাব, লাচেনটা টুকটাক একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করার পর পরের দিন ভোরবেলা আমরা লাচেন থেকে বেরোবো হচ্ছে 0 পয়েন্ট ইয়ুমথাম দেখতে, এবং 0 পয়েন্ট ইয়ুমথাম দেখে আমরা আবার সেই দিনকে ব্যাক করব লাচেনে। তারপরে পরের দিনকে আমরা সকালবেলা উঠে লাচেন থেকে বেরিয়ে 0 পয়েন্ট ইয়ুমথাম দেখে এসে 0 পয়েন্টের রাইডটা আমার কাছে খুব মেমোরেবল রাইড, বিকজ ওই রাইডটা সব থেকে মানে এই ট্রিপটা সব থেকে বেস্ট রাইড বলা যায়, তার কারণ রাস্তাটা অসাধারণ ছিল, অসাধারণ ভিউ, ওয়েদারটা খুব ভালো ছিল। ওয়েদারটা খুব ভালো ছিল ইনিশিয়ালি, বাট তারপরে এন্ডটা আমি মানে কি বললে বিশ্বাস করবে না, বাট আমি যখন রাইডটা স্টার্ট করেছি তখন সকালবেলা কনকনে ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা, উপরে যখন উঠছে তখন তো মাইনাস টেম্পারেচার যাচ্ছে অলরেডি লেয়ার আপে, মানে আমরা ইচ এন্ড এভরিওয়ান আমরা বোধহয় 3-4টা করে লেয়ার আপে গিয়ার মানে বিয়ে পড়েছি, জামা কাপড় পরেছি, প্লাস প্রপার করেছে নিতে হয়েছে গিয়ার্স। নেওয়ার পরে আমরা মানে একই যারা আমরা যখন গাড়িতে করে ট্রাভেল করি তখনই গাড়ির কাজ ফাজ তুলি ঠান্ডা লাগে, আর বাইকে সেটা করা পসিবল না। মানে ইউ ক্যান ইমাজিন কে কতটা ঠান্ডা, বাট এক্সপিরিয়েন্সেসটা, ওই জল্টিং এক্সপিরিয়েন্সেসটা মানে অসাধারণ। আর তারপর সেই স্নো মানে সেইখান থেকে বেরিয়ে আবার ফেরত এসে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মানে গেছিলাম আমরা অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা গিয়েছিলাম লাচুং। লাচুং এ যাওয়ার দিনকে মানে একটা ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর ইন দ্য সেন্স
মানে Experience. এক্সপিরিয়েন্স হলো। আমরা একে তো লেট জার্নি স্টার্ট করেছিলাম, তার ফলে আবার আফটার সানসেট আমাদেরকে বাইক চালাতে হয়েছিল, এবং তার থেকেও বড় কথা বৃষ্টি পড়ছিল। বৃষ্টিটা আমাদের পুরো একদম ওই দিনকে পুরো একদম মানে অবস্থা খারাপ করে দিয়েছে, এবং মানে বিভৎস বৃষ্টি পড়ছিল। এবার মানে, আমাদের কাছে আমরা- এই অপশনটা ছিল না যে আমরা ওই দিনটা এক্স্যাক্টলি ও যেটা বললো তখন যে লাচেনের থেকে যাও, বিকজ আমাদের কাছে নর্থ সিকিমের পারমিটটা ছিল না। আমাদের কাছে অনলি Limited days permit। লিমিটেড ডেজ পারমিট ছিল, যে কারণে আমাদেরকে ইফ উই ওয়ান্ট টু ভিজিট গুরুদম্বন এরকম আমাদের একটা পরিকল্পনা ছিল। তো যদি সেটা করতে হতো আমাদেরকে ওই দিনকেই যেতে হতো। ওর দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস মিস আউট করে গেছে, আই ডোন্ট নো ওয়াই। এটা আমাদের কাছে একটা খুব প্রাউড এক্সপিরিয়েন্স। আমরা যেদিনকে পৌঁছাই লাচেনে, সেদিনকে আমাদের গিয়ে খুব খিদে পেয়ে গেছিল। এবং এবার আমাদের যে হোটেলের যে ওনার যিনি ছিল, হোমস্টের যে ওনার যে ছিল, সে বললো যে এখন থেকে আমার কাছে ফুড এতগুলো হেডস এর কিছু অ্যাভেলেবেল নেই, রাতের ডিনারটা অ্যাভেলেবেল, ম্যাগি হতে পারে, সেটা করে দেবে। এটা ম্যাগি আমরা খেতে ইন্টারেস্টেড ছিলাম না, খেতে পেরেছি আমরা নুডলস অথবা কিছু বলছিলাম, সেটা অ্যাভেলেবেল ছিল না। তো উনি তখন বললো যে সামনে আর্মি ক্যান্টিন আছে, তো সেই আর্মি ক্যান্টিনে আমরা তাহলে গিয়ে খেতে পারি। তো এবার আমরা মানে আমি তখন এক্সাইটেড ফিল করছিলাম, বিকজ একে তো ইন্ডিয়ান সোলজার্স দিয়ে পুরো ঘেরা একটা জায়গা, মানে আর হ্যাঁ, তাও একটা মানে এক্সপিরিয়েন্স। ওখানে ওখানে ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড বাই দ্য ওয়ে। ফটো এন্ড এত প্রাউড ফিল হচ্ছিল না দেখে, মানে কি বলবো। চারপাশে ইন্ডিয়ান আর্মির লোকজন রয়েছে, মানে লোকজন নয়, ইন্ডিয়ান আর্মির সোলজার্স এন্ড অফিসার্সরা রয়েছে, ঘোরাঘুরি করছে। তো ইটস ফিলিং ভেরি মানে ভেরি খুব ভালো লাগছিল এনভায়রনমেন্টটা। আর পরের দিন যখন আমরা 0 পয়েন্টে গেলাম, তো ইনিশিয়ালি কিন্তু বৃষ্টি শুরু হয়নি, বাট একটু যখন এগোলাম, এগোতে এগোতে বৃষ্টি শুরু হলো, এবং বৃষ্টিটা কি থেকে থেকে হচ্ছিল, এখন একটু হচ্ছে, আবার একটু রাস্তা গিয়ে গেলাম, ব্যাপারটা একটু শুকনো হলো, আবার বৃষ্টি। এই করতে করতে 0 পয়েন্টে গেলাম, এক্সপিরিয়েন্স 0 পয়েন্টে শেয়ার করলো। দেন ওখান থেকে ফেরার টাইমে যখন আমরা লাচুনের জন্য যখন আমরা করলাম, বেরোলাম, আমরা পুরো একদম সবকিছু পরে রেনকোট টেনকোট পরেই গেছিলাম, বাট বৃষ্টিটা এরকম ভাবে আমাদের প্রভাবে আমরা এক্সপেক্ট করিনি কখনোই। মানে অক্টোবরে এত বৃষ্টি, পাহাড়ে এত বৃষ্টি, অক্টোবরে গেছি না বর্ষাকালে গেছি বোঝা যাচ্ছে। সিরিয়াসলি। 0 পয়েন্টে যাওয়ার পর আমরা যেদিনকে আমাদের যেদিনকে তোমার লাচুং যাওয়ার কথা ছিল, লাচুং যেতে গিয়ে আমাদের তো মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল, বিকজ লাচুং যেতে গিয়ে আমরা একে তো 0 পয়েন্ট থেকে ফিরতে আমাদের দেরি হয়েছিল, আমরা লাচুং এর উদ্দেশ্যে জার্নিটাও দেরি করে শুরু করেছিলাম। তার সাথে আরেকটা অসুবিধা হয়েছিল কি, যে বৃষ্টি পড়ছিল, আমরা দোনো ছিলাম বেরোবো কি বেরোবো না। বাট যেহেতু আমাদের কাছে লিমিটেড ডেজ এর সিকিমের পারমিট ছিল, আমাদের ওই দিনকে বেরোতেই হতো। আমার যদি না বেরোতাম তাহলে পরের দিনকে আমরা ওখানে গিয়ে লাচুং গিয়ে গুরুদম্বার পৌঁছানো আমাদের পক্ষে পসিবল ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা বেরিয়ে পড়লাম, ওই অবস্থাতেই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম, এবং যেটা হওয়ার কথা ছিল ঠিক সেটাই হলো। পুরো যেতে গিয়ে আমাদের ফুল লাগেজ ইনক্লুডিং আমরা ওই ঠান্ডায় আফটার সানসেট, সকালবেলা হলেও একটা ইস্যু ছিল, আফটার সানসেট আমরা ওই ঠান্ডায় পুরো ভিজে যাওয়া হয়ে গেলাম, মানে কাক ভেজা ভিজেছি যাকে বলে। ইভেন শুধু ভিজেছি নয়, তার সাথে সাথে আমাদের লাগেজ গুলোও ভিজে গেছে। মানে অ্যাকচুয়ালি সেই মুহূর্তে আমাদের কাছে মানে শুকনো জামা প্যান্ট খুঁজে পাওয়া একটা বড় ইস্যু হয়ে গিয়েছিল, যে কোনটা শুকনো আছে। তো সেই দিনটা কোনো মতে ওই রকম ভাবে কেটে গেল। তারপরের দিনকে সকালবেলা আমাদের মানে যেহেতু আমাদের ফুল লাগেজ ভিজে গিয়েছিল, এন্ড আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জামা কাপড় ছিল না, বাইকিং মানে বাইক চালানোর কোনো গিয়ার্স ছিল না, বাইক গুলো ভিজে গিয়েছিল, সারা রাত ভিজে ছিল। তো আমরা ভাবলাম যে গুরুদম্বারে ওই অবস্থাতে বাইকে করে আমাদের মানে যাওয়াটা হয়তো পসিবল হবে না। তো আমাদের সাথে আমাদের এক বন্ধু ছিল দেবাশিস বলে, তো দেবাশিস ওই আগের দিনকে রাত্রিবেলা দেবাশিস মানে হচ্ছে রনি, হ্যাঁ। তো ও আগের দিনকে রাত্রিবেলা কোথাও থেকে কোনো রকম ভাবে একটা জোগাড় করে একটা গাড়ির ব্যবস্থা করেছিল, যে গাড়িটাতে অলরেডি একটা ফ্যামিলি গুরুদম্বার যাচ্ছিল, বাট তাদের গাড়িতে 4টে সিট ফাঁকা ছিল। 4টে সিট ফাঁকা ছিল ইন দ্য সেন্স আমাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটাতে বান্টি এন্ড সুচিস্মিতা এন্ড সৌভিক বলে আর একজন আমাদের বন্ধু ছিল, তারা দুজন মানে স্থির করেছিল তারা বাইকে করে যাবে। তো তারা সকালবেলা বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিল তাদের মতন করে গুরুদম্বারের উদ্দেশ্যে। আর আমাদের ক্ষেত্রে
মানে বাকি বাকি যারা ছিল তাদের মধ্যে মানে আমি বলেছিলাম আমি গুরুদাম্বার যাবো না। তার দুটো রিজন ছিল, আমার এমনিতে একটা অ্যাজমাটিক প্রবলেম আছে, আর অত বৃষ্টিতে ভিজে আই ডিডন্ট ওয়ান্ট টু টেক দ্য রিস্ক। ওখানে গিয়ে যদি শরীর খারাপ যদি ইনকেস হয় সেক্ষেত্রে আমার জন্য বাকিদেরও একটা হ্যারাসমেন্ট হবে। তো এইটা ভেবে আমি বলেছি ঠিক আছে আমি যাবো না। তো আর আমাদের বাকি যারা ছিল মানে রনি, স্নেহাশিস মানে পাখি, রূপসা, বাবাই, ওরা চারজন বলো যে ওরা চারজন তাহলে গাড়িতে করে যদি অ্যাভেলেবেল হয় তাহলে ওরা যাবে, নিশ্চয়ই যখন যাবে। তো তো আমরা আমরা এই চারজন মানে গাড়ি করে গিয়েছিলাম ওই ফ্যামিলিটার সাথে, আর বাকিরা গিয়েছিল বাইকে করে, বাকি তিনজন যারা ছিল তো তারা গিয়েছিল বাইকে করে। তো আলটিমেটলি আমরা যখন গিয়ে পৌঁছলাম গুরুদাম্বার, মানে গুরুদাম্বারের যে টোটাল রাস্তাটা সেটা যদি কেউ লাচেন থেকে যাও মানে এটা একটা মানে কি বলবো হেভেনলি ভিউ, জাস্ট সিম্পলি আমাকে যদি বলতে আমি ছবি দেখেছি, হ্যাঁ হেভেনলি ভিউ। আর আমাদের একটা বোনাস পাওয়া হয়ে গিয়েছিল যে গুরুদাম্বারটা তো খুব ফেমাস, বাট তার সাথে যারা ওই অঞ্চলে যাও জানতে পারবে আর একটা খুব ভালো ভিউইং পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কালা পাথর। তো আমাদের যিনি ওই ফ্যামিলিটার সাথে গাড়ি করে যখন যাচ্ছিলাম তো ওনাদের কালা পাথরে যাওয়ার কথা ছিল, তো আমাদের গুরুদাম্বার যেতে যেতে বোনাস হিসেবে আমরা কালা পাথরটাও দেখতে পেয়ে গিয়েছিলাম। সো কালা পাথরের একটা ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। আর কালা পাথরের সাথে গুরুদাম্বারেরও একটা ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে, যে দুটো অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই দুটো ফার্স্টে দেখে নাও। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে আমি আর কোনো তোমাদের সঙ্গে মানে ক্যামেরা ধরতে পারিনি, তার একটা মেজর কারণ ছিল। আমরা লাচুং থেকে যখন বেরোলাম আমি ভেবেছিলাম যে মানে হয়তো মেঘটেক কেটে যাবে, হিউজলি বৃষ্টি হচ্ছিল, বিভৎস বৃষ্টি হচ্ছিল। বাট যেহেতু আমাদের লাচেন ঢুকতে হতো এবং আমাদের সিকিমের পারমিট ছিল অনলি নর্থ সিকিমের পারমিট ছিল অনলি 4 দিনের, তো সেই জন্য কি হলো আমাদের কালকে বেরোতেই হতো। তো আমরা রেনকোট পরে যতটা প্রোটেকশন নেওয়া পসিবল সেই প্রোটেকশন নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু টোটাল লাচেন থেকে লাচুংয়ের যা রাস্তা, সেই রাস্তাতে একদম অবভিয়াসলি মানে বলতে কোনো দ্বিধা নেই যে কিছুটা রাস্তা ভালো, মোটামুটি 60-65% রাস্তা ভালো পাবে, বাট কিছু কিছু জায়গায় মানে খুবই খুবই খারাপ রাস্তা, খুবই মানে ধরে রাখো 60 ডিগ্রি 55 ডিগ্রি 70 ডিগ্রি অবধি তোমাদের এনক্লাইম মানে রোড এনক্লাইম হতে পারে, এবং উইথ বোল্ডার্স। সো বৃহৎ আমাদের তারপর লাচেনে যখন ঢুকলাম তখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে। আর এখানে যেহেতু এতদিন কোভিড সিচুয়েশনের পর পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, তো যখনই পুজোর পর জানা গেছে যে সিকিম ট্যুরিস্ট অ্যালাউ করছে, বিভৎস প্রচুর বাইকার্স এসছে, মানে লাচুংয়ে প্রচুর বাইকার্স এসছে, মানে ভাবতে পারবে না দিনে হয়তো মানে কত পারমিটস এরা কালেক্ট করছে তার কোনো আইডিয়া নেই। বাট তো সেক্ষেত্রে আমাদের গিয়ার্স ভিজে গেছে, বাইকিং আমার বাইকে একটু প্রবলেম হচ্ছে, তো সেই কারণে আমরা চেষ্টা করছিলাম যে যাতে গুরুদাম্বারটা দেখতে পারি আর কালাপাথরটা আসতে পারি। তো সেই কারণে আমরা কালকে রাত্রে একটু এদিক ওদিক কথা বললাম। তো একজনের গাড়ি পাওয়া গেল, যাওয়ার পর আমরা তাদের গাড়িতে কথা বলার পর এবং তারা বললেন যে ঠিক আছে তারা আমাদের সাথে হয়তো অ্যালাউ করতে পারেন। তো আপাতত সেই কারণে পুরো স্টোরিটা তোমাদের বললাম। কালাপাথর তাই আমরা এসেছি, বাইক আনতে পারিনি, তো আপাতত 4 হুইলার করেই এসেছি। এটা কথা বলে নিলাম, এবার কালাপাথরের ভিউটা তোমরা এনজয় করে নাও। Finally, it's Gurudambar, and it's just snowfall হওয়া স্টার্ট করলো। আমরা ঢুকলাম তার জাস্ট কিছুক্ষণ আগে হাফ স্টার্ট করলো। আমাদের মানে আমি হয়তো এখানে দেখাতে পারি,
একটু আধটু স্নো ছোট ছোট রয়েছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডায় দেখো স্নো রয়েছে অ্যান্ড ব্রিজ হচ্ছে প্রচন্ড, এবং একটু একটু ব্রিদিং করতে প্রবলেম হচ্ছে। তবে হ্যাঁ, এটা আর একটা ব্যাপার, লেকটা কিন্তু খুব ফ্রেশ। লেকটা আমরা দেখলাম যেটা, জল এখনো অবধি স্টিফ হয়নি, স্টিফ হয় না জেনারেলি গুরুদাংমা। আমি অনেক কথা শুনেছি গুরুদাংমা সম্পর্কে, যে এখানে 15 মিনিটের বেশি থাকা যায় না, খুব হেভি ব্রিদিং হয়, বাট লেক ফ্রিজ হয়ে যায়। মানে বাট আমি এখানে অলমোস্ট লাস্ট 10-15 মিনিট ধরে রয়েছি, সেরকম ব্রিদিং কোনো হ্যাঁ একদম প্রবলেম হচ্ছে না নয়, যেহেতু এখানে অক্সিজেন প্রেশারটা কম সেই জন্য একটু ব্রিথ করতে প্রবলেম হচ্ছে না নয়, বাট সেটা এমন খুব একটা চ্যালেঞ্জিং নয়। তার থেকেও বড় যেটা মানে কি বলবো পাওয়া, সেটা হচ্ছে এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এটা এখানে না আসা পর্যন্ত, চোখে না দেখা পর্যন্ত কোনো ভিডিও, কোনো ব্লগিং, কোনো চ্যানেলের মাধ্যমে এটা এক্সপ্রেস করা পসিবল। তোমরা যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত এই যে অসাধারণ দৃশ্য, এখানকার মানে ওভারঅল যে মানে কি বলবো পরিবেশটা, এইটার মধ্যে একটা নেশা আছে। এই জিনিসটা কোনো রকম কোথাও কোনো ভিডিও দেখে, কোনো চ্যানেলস দেখে কোনো রকমের পসিবল নয়। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই যদি সিকিম আসো একবার গুরুদাংমার আসা মাস্ট, নয়তো সিকিম অসম্পূর্ণ থাকে। যাকে অনেকগুলো কথা বলে নিলাম, এবার একটু দেখে নাও এই যে একটা মানে বিভৎস পরিবেশ কথা, সেটা একটু দেখে নাও। আমার সাথে এসো। এই দিকটায় রয়েছে গুরুদাংমা লেকটা, এই দিকটায় গুরুদাংমা লেক, এবং তার পিছনে তো দেখতে পাচ্ছ পুরোপুরি ইয়ে রয়েছে। এবং তো আমি বলবো আমার বাইরে আমি তোমাদের যেটা জানাইনি, আর যেহেতু প্রিয়াঙ্কা আমাদের সাথে আসেনি, আমাকে ক্যামেরায় হেল্প করছে স্নেহাশিস। তো স্নেহাশিসকে আমি বলবো পুরো গ্লেশিয়ারটা দেখাতে। সামনে পুরো মানে মেঘের মধ্যে পুরো ঢেকে গেছে, মানে পাহাড়টার মানে শৃঙ্গ কোনটা অ্যাকচুয়ালি সেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না এখান থেকে। তো এসে গিয়েছি, এইটা হচ্ছে লেকটা, এবং তোমরা দেখতে পাচ্ছ প্রপারলি লেকটা এদিক থেকে বেশি একদম জোরে বল। এটা উচ্চতম লেক, তো নামতে পারো। এই ছিল আমাদের ওভারঅল সিকিমের ট্রিপ। আমরা তার পরের দিনকে ওখান থেকে যখন ফেরত আসি গুরুদাংমার থেকে ফেরত আসার পর ওই যে বৃষ্টি শুরু হয়েছিল, সে তো ভয়ঙ্কর বৃষ্টি চলতেই থাকলো, থামার কোনো নাম নেই। তার ফলে কিছুদিনের আগে সেই সময়টাতে, অক্টোবরের ওই টাইমটাতে, তোমরা হয়তো নিউজে অনেকে দেখেছো যে সিকিমে অত বৃষ্টির ফলে বিভৎস ধস নেমে গিয়েছিল, এবং সিকিমের যেগুলো মেজর রাস্তা, ন্যাশনাল হাইওয়েজ, স্টেট হাইওয়েজ, সেই সমস্ত রাস্তাগুলো বিভৎসভাবে ড্যামেজ হয়েছিল, খারাপ কন্ডিশন ছিল, প্রচন্ড খারাপ কন্ডিশন। এবার যারা নর্থ সিকিম এবং এবার যারা নর্থ বেঙ্গলে গিয়ে এই জিনিসটা ফেস করেছে, আই হোপ সবাই যেন সেফলি মানে বাড়ি ফিরে আসতে পেরেছে এবং কারো কোনো অসুবিধা হয়নি। এক তো হচ্ছে কি ফার্স্ট ওয়েদারটা আমাদের একদম সাপোর্ট করেনি। আমরা যখন ফেরার জন্য যেদিনকে আমরা প্যাক করে বেরিয়েছি, আমরা ট্রেনের জন্য আমাদের ট্রেন আছে, বেরোবো, আমরা স্টেশনে গিয়ে ওয়েট করি, আমরা স্টেশন বলছি সরি, আমরা ওই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ট্যাক্সিতে উঠবো, ট্যাক্সি পাওয়া যাচ্ছে না। আর যে কটা বাস, যে কটা যাবে, সব ফেরত চলে আসছে, বিকজ রাস্তায় জায়গায় মানে ওভারঅল লোকে খবর পাচ্ছে এই রাস্তাটা হয়তো খুলেছে ভিত্তিতে তারা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কিছু দূর গিয়ে জানতে পারছে যে তাদের ওই রাস্তাটা অ্যাকচুয়ালি ব্লক, তাদেরকে ফেরত চলে আসতে হচ্ছে আবার গ্যাংটকে। মানে এইরকম একটা সিন হয়েছিল। তো আমাদের মানে কিছু করার ছিল না, আমাদেরকে গ্যাংটকে একদিন, যেহেতু পারমিটের ব্যাপারটা নর্থ সিকিমে সীমাবদ্ধ ছিল, গ্যাংটকে সেই অসুবিধাটা হয়নি। তো আমরা গ্যাংটকে আর একটা দিন আমাদেরকে স্টে করতে হয়েছিল। তার ফলে আমাদের পুরো এন্টার স্কেডিউলটা পুরো একদম মানে গন্ডগোল হয়ে গেছিল। কারণ কি আমাদের টিকিটস কাটা ছিল, টিকিটস পাওয়া যাচ্ছিল না, ট্রেন টিকিটস নট অ্যাভেলেবল, বাসেস টিকিটস ঠিক মতন পাওয়া যাচ্ছে না, বিকজ সবারই তো সেম কন্ডিশন, সবাই তো বাড়িতে বসে। আচমকা লোকজন বেড়ে গেছে, মানে গ্যাংটক মানে ঠিক করছে লোক, সব প্যাকড আপ ছিল। সো
এইরকম সিচুয়েশন ফেস করার পর আমরা আবার ফেরত যদি মানে আসতে পারলাম এই ভিত্তিতে, বিকজ যে গ্যাংটক থেকে এনজিপি যে রাস্তাটা ধরো 3-4 ঘন্টার রাস্তা, 4 ঘন্টা অ্যাপ্রক্স রাস্তা, সেই রাস্তাটা আমরা অলমোস্ট ঘুরে ঘুরে মানে কার্শিয়াম পাঙ্খবাড়ি রোড বলে একটা রোড রয়েছে, যে রাস্তাটা ওই সময় খোলা ছিল এবং সেটা যদিও অনেকটা ঘোরা, মানে যে রাস্তাটা ধরো 4 ঘন্টায় কভার হয় সেটা আমাদের অলমোস্ট ডবল টাইম লেগেছিল, প্রায় 8-10 ঘন্টা লেগেছিল। ও মানে এতটা বেশি টাইম লেগেছিল। আমরা সেই রাস্তা পুরো ঘুরে এনজিপি আসি ফেরত। আর সেই রাস্তার কিছু ইন্টারেস্টিং মোমেন্টস এন্ড সেই রাস্তাটার ওই গাড়ির টাইমটাতে আবার মজা করেছিলাম কিছুটা, বন্ধুরা সব একসাথে গিয়েছিলাম তো আসার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্টস দেখেছি, এক জায়গায় দাঁড়িয়ে খেয়েছি। তো ওভারঅল আমাদের সিকিম ট্রিপটা এইরকম ভাবে গেছে এই বছর, এবং সেই পুরো বিষয়টা হওয়ার পর যখন আমরা আলটিমেটলি বাড়িতে ফিরলাম, মানে তারপর জাস্ট কি বলবো, মানে ওটাই মনে হচ্ছিল যে ওই ট্রিপটা করার পর এসে জাস্ট রেস্ট দরকার ছিল, এবং যেহেতু উইকেন্ডে আমরা ফিরেছিলাম সেহেতু আমরা রেস্টও পেয়েছিলাম কিছুদিন, মানে উইকেন্ডস এর রেস্টটা যেটা সেটা পেয়ে আমার একদিন, তো সেইটা পেয়ে আমরা আবার মানে থেকে অফিস জয়েন করি তার নেক্সট দিন থেকে। আর এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এত দেরি হয়ে গেছে তোমাদের সাথে অনেকগুলো কথা বলতে বলতে আমাদের অনেক টাইম রিল্যাক্স করে নিয়েছি আপাতত। আবার আমরা কাজে যাচ্ছি, তো কিছু রান্না বান্না আছে সেগুলো করে নেবো ফার্স্টে। রান্না বান্না করে নেওয়ার সাথে সাথে আর একটা ইম্পর্টেন্ট নিউজ, আজকে রান্না পুরোটা নেই, একটুখানি রান্না আছে, বিকজ ওর মা বলেছে কিছু খাবার দাবার পাঠাবে। সো রান্নার যে কোয়ান্টিটিটা ছিল সেটা অনেক মানে কমে গিয়ে দু চারটে পদ আমাদেরকে রান্না করে নিতে হবে। তো আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি, ওকে ওষুধটা খাওয়াবো, কিন্তু ও নিজেই মানে চেটে চেটে ওষুধ খেয়ে নেয়, এটা উইচ ইজ ভেরি রেয়ার আই থিঙ্ক, কারণ কি আমার মনে হয় না সব কুকুর এটা করে, জানি না, করতে পারে। নিজের বাচ্চাকে সবারই স্পেশাল মনে হয়, তাই তো? কেন লিও এখন চলে গেছে, বিকজ বুঝতে পেরে গেছে ওর বাবাকে খেতে দেবে। তো এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, লিওকেও জামা কাপড় পরানো হয়ে গেছে, তো আমরা এখন একটু বেরোবো লিওকে নিয়ে। ইচ্ছা আছে ওর বাড়িতে যাওয়া, ওই সকালবেলা বলেছিলাম যে খাবারগুলো হয়তো পাঠাবে, সেই খাবারগুলো একটু আনতে যাওয়ার ইচ্ছা, আর একটু ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসা আশেপাশে। সো চলো, লেটস গো। লিওকে নিয়ে আসা হয়ে গেছে, বাইক পার্কিং এ দিয়ে দিচ্ছি এখানে আপাতত। এবার আমরা যাচ্ছি চলে গেল লিওর পাপা লিওকে নিয়ে। ব্যাস, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলে বাবা ঠিক আছে ঠিক আছে, ভেতরে ঢোক। আচ্ছা 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 ঠিক আছে, আমি দিচ্ছি তো।
বাপরে বাপ। ঠিক আছে, লিও ঠিক আছে। লিও প্রচন্ড এক্সাইটেড এ বাড়িতে এসে, মানে বাবা আর মা, মানে আমার বাবা আমার মা, যারা যারা দেখতে পাচ্ছ, তো এবার এই বাড়িতে এসে প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়, সবসময় এক্সাইটেড থাকে, আজকে আরো বেশি এক্সাইটেড হয়ে গেছে, অনেকদিন পরে এসছে, মানে পাগল হয়ে যাচ্ছে, আর বাবা আমাকে পাগল করে আচ্ছা, দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক লিও আছে। কিরকম করো তো মনে অতিকেই করার জন্য এরকম না, করছে। না না, ঠান্ডা আছে এখন। ঠান্ডা আছে। চুপ করে বসো। আমার টাইম হয়ে গেছে, এখন তোমাকে নিয়েই যাওয়া হবে। বক্তব্য মানে নিশ্চিন্তে থাকো, আমরা এবার বেরোবো। চলো 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 চলো। লিও একদম রেডি, লিও একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আজকে লিওকে প্রচন্ড স্মার্ট লাগছে দেখতে। এটা লিওর বাবা এখানে হেলমেট পরছে, দেখি সবার। আর বাবা মা টাটা করে দাও, কিছু বলতে চাও তোমরা যারা দেখছে আমাদেরকে? টাটা। উফ, ও বাড়ি থেকে ফিরে এসে আমাদের যা খাবার দাবার ছিল সেই খাবার দাবার খাওয়া হলো। পরোটা, আলুর দম, নলেন গুড়ের রসগোল্লা, মানে দারুণ ডিনার। সেই সমস্ত ডিনার করে বিছনা ফিছনা ঝেড়ে এখন আমরা শুতে যাচ্ছি। কাল থেকে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি সারা সপ্তাহটা। কি তা মনে করাস না। যদিও এই সপ্তাহটার এন্ডটা হচ্ছে আমাদের ক্রিসমাস পড়বে, সেই কারণে সেইটা দিকে একটা মনের খুশি রয়েছে। তবে সারাদিনের ধকলের পর একদম শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তাই প্রতিদিনের মতন আজকের ব্লগ আমরা শেষ করার আগে তোমাদের একবার মনে করিয়ে দিই যে এই ভিডিওটা যারা যারা এতক্ষণ দেখলে তাদের ভিডিওটা যদি একটুও ভালো লাগে বা না লাগে তাও লাইক বাটনটা ক্লিক করে দিও। আর তার সাথে সাথে শেয়ার করো নিজের ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, বন্ধুদের সাথে শেয়ার করো। যত যত বেশি করে তোমরা শেয়ার করবে তত তত আমরা তত বেশি মোটিভেটেড হব। আমাদের অ্যাকচুয়ালি হেল্প হবে টু গ্রো অ্যাকচুয়ালি। অ্যান্ড তার সাথে সাথে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দাও, তার সাথে বেল আইকনটাতেও প্রেস করে দাও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। অ্যান্ড অবশ্যই কমেন্ট করো, কারণ কি তোমরা যদি কমেন্ট করো তখন আমাদের কমিউনিকেট করতে সুবিধা হয়, আর একটা মোটিভেশন আমরা আর তার থেকেও বড় কথা, মোটিভেটেড ফিল করি। আমরা মানে ওয়ান সাইডেড কথা না হয়, যদি টু সাইডেড কথা হয়, তোমরাও কি ভাবছো আমাদের সম্পর্কে সেগুলো তোমরা কমেন্টে জানিও। প্রত্যেকটা ব্লগেই তোমরা জানাতে পারো, প্রত্যেক দিনের আমরা রেগুলার আপডেট দিতে থাকি। তোমরা সেইগুলো সম্পর্কে কি ভাবছো না ভাবছো সেগুলো আমাদের একটু বলতে থাকো, তার ফলে আমরাও তোমাদের সাথে কমিউনিকেটটা করতে পারবো। অ্যান্ড তাহলে কালকের মতন, মানে আজকে এখানে আমরা ব্লগটা শেষ করছি, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো, বি সেফ, অ্যান্ড আজকের মতন গুড নাইট। গুড নাইট।